ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই অষ্টম শ্রেণীর আগের যে দুটো ক্লাস নিয়েছিলাম সমাধানের কিছু পার্ট বাকি ছিল। আজকে দেখি যদি সময় হয় ওই পুরো সমাধানগুলো আজকে কমপ্লিট করে দেব। তো যেহেতু টেক্সট বইয়ের অঙ্ক এবং সমাধান অতটা জটিলের উপরে থাকে না, তাই স্পিডটা একটু বাড়িয়ে যতটা পারি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটার উপরে বেশি সময় নেওয়া ঠিক সম্ভব নয়। যেমন 15 দাগে ওই কোষে দেখি 19-এর 15 দাগে 2 পর্যন্ত করা ছিল 3-এর থেকে। 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমার 14 ইন্টু x মাইনাস 2 প্লাস 3 ইন্টু x প্লাস 5 সমান 3 ইন্টু x প্লাস 8 প্লাস 5। তো এটা যখন সমাধান করব আমরা কি জানি, গুণ করতে হবে। এটা গুণ করলে 14x মাইনাস 14 দিয়ে 28 প্লাস 3x প্লাস 3 5 15 সমান 3x প্লাস 24 প্লাস 5। তো x গুলো একদিকে করবে, এখানে যেমন 14x আছে তার সঙ্গে প্লাস 3x আর এদিকে 3x এদিকে নিয়ে আসবে। একদিকে আছে 24 প্লাস 5, এর বাঁ দিকটা এদিকে নিয়ে গেলে প্লাস 28 মাইনাস 15। 14 এখানে 3x কেটে গেলে হচ্ছে 14x সমান এটা হচ্ছে 28 থেকে 15 বাদ দিলে 13 5 18 আর 24 আর 42 হচ্ছে। অর্থাৎ x সমান হচ্ছে 42/14 3 42 সমান 3 आंसर। 4 একটা। এই যে সমাধানগুলো একবার নিজেরা আরেকবার করবে, এই যোগে বিয়োগে আমার ভুল হওয়ার চান্স বেশি থাকে। 5 এ x/2 + 5 সমান x/3 + 7। এটা সমাধান করলে x গুলো একদিকে নিয়ে চলে আসবে। x/2 - x/3 সমান 7 - 5 প্লাস 5 ডান দিকে গেলে -5। এটা লসাগু করলে 6 3x - 2x সমান 2। অর্থাৎ x সমান 6 দিয়ে গুণ করলে 12, এটা आंसर। তো এটা হয়ে গেল 4 3 4 দুটো হয়ে গেল। নেক্সট চলো 5 এরটা কি বলছে দেখি। 5 এ বলছে x + 1/8 প্লাস x মাইনাস 2/5 সমান x প্লাস 3/10 প্লাস 3x মাইনাস 1/10 20। এটাকে সমাধান করতে হবে। তাহলে এটা আমরা পক্ষান্তর করে করতে পারি, সরাসরি করতে পারি। তাহলে এটা ডাইরেক্ট করে দিই। 8 5 এ 40 লসাগু, 40 কে 8 দিয়ে ভাগ করলে 5, 5 উপরের সাথে গুণ করলে 5x + 5 প্লাস 5 8 এ 8 দিয়ে গুণ করলে 8x - 16 সমান 10 20 লসাগু হচ্ছে 20। 20 কে 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2x + 6 প্লাস এটা 3x - 1। এই উভয় পক্ষে হরে 20 আর 40 আছে। এটা উভয় পক্ষে 20 দিয়ে যদি গুণ করি তাহলে কেটে যাচ্ছে। সেটাকে আমি এভাবেও কেটে দিতে পারি, 20 কে 20 20 দিয়ে 40। তাহলে এটা 5 8 5 13x মাইনাস 11/2 সমান 5x প্লাস 5/1। কোণে গুণ করি। এটা গুণ করলে হচ্ছে 13x মাইনাস 11 সমান 5 দিয়ে 10x প্লাস 5 দিয়ে 10। এটা এদিকে আসলে বিয়োগ হবে। 13x মাইনাস 10x সমান 10 প্লাস 11 और 3x সমান 21। অতএব x সমান 21/3 সমান 7। এই যে 7টা এটা आंसर। এটা গেল 5। তারপরে 6 এর দাগের অঙ্ক 6। 6 এরটা কি বলছে? 6 এরটা 6টা ঠিক vi এর না, x + 1/4 প্লাস 3 সমান 2x প্লাস 4/5 প্লাস 2। বা এখানে 4 লসাগু করলে হচ্ছে x প্লাস 1 প্লাস 4 3 কত হচ্ছে 12, এটা 5, তাহলে 2x প্লাস 4 প্লাস 5 দিয়ে 10। যেমন আমরা লসাগু করি, এখানে x প্লাস 13/4 সমান 2x প্লাস 14/5। পক্ষান্তর করলে হতো আর এমনি এরকমই ঠিক আছে। এটা গুণ করলে 4 2 8x
প্লাস 14 4 56 সমান 5x প্লাস 5 তার 65। এটা 8x, এদিকে আসলে 5x, এটা 65 মাইনাস 56 और 3x সমান 6 9 15 অতএব x সমান 3 বেরোচ্ছে। এটা হলো 6টা। এরপরে আসি 7 v ডবল i। v ডবল i কি বলছে, x প্লাস 1/7 প্লাস x সমান 3x মাইনাস 4 হোল ডিভাইডেড বাই 14 প্লাস 6। এই দিকটা লসাগু করে দেবে 7, তাহলে এটা x প্লাস 1 প্লাস 7x হবে। এটা লসাগু 14, 3x মাইনাস 4 প্লাস 14 4 56। এটা 7 2 14 কেটে ছোট করে দেবে। 7 একে 8x প্লাস 1 নিচে 1 সমান 3x প্লাস 52। 56 থেকে 4 বাদ বাই 2 কোনাকুনি গুণ করে দিচ্ছি। 8 দিয়ে 16x প্লাস 2 সমান 3x প্লাস 52 और 16 থেকে 3 বাদ দিলে হচ্ছে 13x আর 52 থেকে 2 বাদ দিলে 50। এটা কেমন বেরিয়ে গেল একবার টোকাটা দেখে নি 1 মিনিট। x প্লাস 1/7 বাই x প্লাস সমান 3x মাইনাস 4/14। এইটা তো গোলমাল করেছি, 14 6 কত 84 হয়, তাহলে এটা হচ্ছে আমার 50 সরি 80। 80 হলে এটা আমার 80 হবে। আর এখানে তাহলে 2 বাদ দিলে আমার 78, অতএব x সমান হচ্ছে 13 6 78, 6 आंसर। ক্লিয়ার? নেক্সট v ট্রিপল i 7 হয়ে গেল। এবারে 8 এর ম্যাথটা হচ্ছে আমার 3/5 into x minus 4 minus 1/3 into 2x minus 9 সমান 1/4 into x minus 1 minus 2। এটা যখন করব ধরো উপরটা আমি গুণ করে দিয়ে নিচে 5, 2x minus 9 3, এটাও গুণ করে দিয়ে 4 minus 2। এরপরে আমরা লসাগুটা করব। 5 3 এর লসাগু 15, এভাবে আমরা ক্যালকুলেশনটা এবার করব। কিভাবে? এটা যদি 15 হয় তাহলে 15 কে 5 দিয়ে 3 দিয়ে গুণ করলে 9x minus 36 মাইনাস 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 5 দিয়ে 10x প্লাস 5 9 45, এটা প্লাস হয়ে যাচ্ছে। মাইনাস মাইনাসে প্লাস সমান এটা 4, এটা x minus 1 minus 8 और 9 থেকে 10 বাদ দিলে মাইনাস x 45 36 প্লাস 9 বাই 15 সমান ওটা হচ্ছে x minus 9/4। কোনাকুনি যদি গুণ করি, এটা গুণ করলে হচ্ছে 15x minus 9 15 135 সমান মাইনাস 4x প্লাস 36। এটা এ করলে আমার 4 15 4 এ হচ্ছে 19x, এটা 36 প্লাস 135 যোগ করলে কত হয় দেখি 19x। 6 5 11 1 হাতে 1 3 3 6 1 এর সাথে 171। আচ্ছা 19 9 171 হয়, অতএব x সমান 19 9 হচ্ছে, কারণ 9 9 এর সাথে থেকে 8 আর 9 কে 9 8 এ 17। ঠিক আছে, এটা 9 आंसर বের হচ্ছে। এটা হচ্ছে আমার কতটা 8। নেক্সট 9 9টা ix ix এ আছে আমার x plus 5/3 plus 2x minus 1/4 2x minus 1/7 সমান 4। এটা সমাধান করতে গেলে আমরা পক্ষান্তর করতে পারি বা সরাসরি এটা লসাগু করে 7 3 এর লসাগু 21, 7 দিয়ে করলে 7x plus 5 সাথে 35 plus 3 দিয়ে 6x minus 3 সমান 4। 7 6 13x প্লাস 32 সমান 21 4 84 গুণ করে দিয়েছি করার বা 13x সমান 84 মাইনাস 32 और 13x সমান এটা 32 4 2 3 5 x সমান হচ্ছে 4। তাহলে এই যে আমাদের সমাধানটা হলো এটা কত ix। টেক্সট বইয়ের অঙ্ক বলে একটু স্পিডে করা হচ্ছে, অন্য অঙ্ক একটু জটিল থাকলে একটু মোশনটা স্লো করা হয়, কিন্তু এখানে অনেকের করা আছে অনেকের
আশা করি ওই জন্য একটু স্পিড বাড়ানো আছে। তারপর 10-এরটা, 10-এর অঙ্কটা 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু x প্লাস 2 সমান x প্লাস 3। এটা সমাধান করলে কি হচ্ছে 25, আর এটা গুণ করলে 3 4 12x মাইনাস 15 প্লাস 8x প্লাস 16 সমান x প্লাস 3। x গুলো একদিকে করলে কি হচ্ছে 12x প্লাস 8x, ওদিক থেকে মাইনাস x আসবে 3, আর এদিক থেকে মাইনাস 25 যাবে প্লাস 15 যাবে মাইনাস 16 যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার 20 থেকে 1 বাদ দিলে 19x, আর এখান থেকে মাইনাস 15 থেকে যদি 15 বাদ দেয় মাইনাস 10, মাইনাস 10 থেকে 3 বাদ দিলে মাইনাস 7 16, তার মানে মাইনাস 23, মাইনাস 23 হচ্ছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা একবার চেক করে নিই, টোকাটা একবার দেখে নিই। 25 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু x প্লাস 2 সমান x প্লাস 3। 25 3 4 12x মাইনাস 3 5 15 8x 8 দিয়ে 16x প্লাস 3। 12 আর 8 20x, ওদিক থেকে x আসলে 19x, আর এখানে 25 থেকে 15 বাদ দিলে হচ্ছে আমার 10, 16 10 হচ্ছে 26, আর ওইটা ওদিকে গেলে হচ্ছে 23। তাহলে x সমান মাইনাস 23/19, যেরকম টোকা আছে সেভাবেই করেছি। তারপরে xi, xi একটা জিনিস দেখে নিই। 25 মাইনাস 15 16 3 10 26, ঠিকই আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমার xi, xi হচ্ছে x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 সমান 3। এটাকে সমাধান করতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এমনি সিম্পলি যেরকম সরল করে ভগ্নাংশ লসাগু ডাইরেক্ট করে দিই, মানে খুব বড় বড় গুণ হচ্ছে না। যদি খুব বড় বড় গুণ হয় তখন পক্ষান্তরটা সাহায্য নিতে হয়, এখানে অতটা করার দরকার। এখানে ডাইরেক্ট 3 12 আর 18 লসাগু কত 36 হবে। 36 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 12, 12 এটার সঙ্গে গুণ, তাহলে 12x মাইনাস 8 12 96। 36 কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3 গুণ করলে কত হচ্ছে 3 2 6x প্লাস 3 2 6, আর 36 কে 18 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করলে 4x মাইনাস 2 সমান 3। এবারে এই 12 6 18 আর 4 22x, 22x, আর এখানে মাইনাস 96 থেকে প্লাস 6 মানে 90, আর এখানে মাইনাস 2 মানে 88 প্লাস 88 সমান 36, আর 3 গুণ করলে 72 108, और 22x সমান কত 108 মাইনাস 88। তাহলে এখান থেকে আমরা করলে কত হচ্ছে 22x সমান এটা বিয়োগ করলে 8 1 88 করলে হচ্ছে আমার 0 2, 108 থেকে 88 20, মানে ক্যালকুলেশন গুলো এটা আমার হচ্ছে ঠিক যা বের হচ্ছে তাই করি। অতএব x সমান হচ্ছে 20/22 মানে 10/11, 10/11 হচ্ছে। আর একবার চেক করে নিই, x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 সমান 3। দে লসাগু 36, 36 কে 3 12, 12x আর 8 12 96 প্লাস
12 3 34 3 দিয়ে 6 3 দিয়ে 6 ঠিকই আছে 18 দিয়ে 34 2 দিয়ে 4x আর -2 12 6 18 আর 4 22x আর -90 থেকে 6 এখানে তো মুশকিলটা করেছি -24 থেকে -90 -2 তাহলে এই ক্ষেত্রে আমার -92 হচ্ছে সিম্বলের প্রবলেম তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে -92 তাহলে 22x সমান হচ্ছে 108 প্লাস 92 আর হচ্ছে 22x সমান আর 108 আর 92 মানে 200 হয়ে যাচ্ছে অতএব x সমান হচ্ছে 100/11 9 পূর্ণ 1/11 এবারে মনে হচ্ছে ঠিকই আছে আবার ক্যালকুলেশন নিজেরা করে নেবেন একবার এটা তাহলে কি হলো কতটা গেল xi x ডবল i হচ্ছে t প্লাস 12/6 মাইনাস t সমান 6 হোল 1/2 মাইনাস 1/12 এটা এরকম সমাধান করতে হবে তাহলে এটা লসাগু করলে t প্লাস 12 মাইনাস 60 নিচে 6 লসাগু সমান 6 দিয়ে 12 একে 13/2 মাইনাস 1/12 তাহলে মাইনাস তাহলে এটা 12 মাইনাস 5t ডিভাইডেড বাই 6 সমান লসাগু 12 6 13 78 মাইনাস 1 এটা হচ্ছে 12 মাইনাস 5t সমান 75/12 এটা কেটে একটু ছোট করে এইটাকে 3 25 3 4 দিয়ে কড়াকড়ি গুণ করছে এটা করলে 4 12 48 মাইনাস 4 5 20t সমান হচ্ছে 25 6 150 और माइनस 20t समान 150 माइनस 48 और माइनस 20t समान 102 150 থেকে 48 বাদ দিয়ে দিলাম অতএব t সমান 102/20 মাইনাস দে 51/10 মাইনাস 5 পূর্ণ 1/10 এটা মাইনাস 5 হোল 1/10 হচ্ছে 5 10 50 ক্যালকুলেশনটা আরেকবার 8 2 102 ঠিক আছে তাহলে এটা হচ্ছে 102 এর 51 আর 10 5 পূর্ণ 1/10 ঠিকই আছে এবার আরেকবার ক্যালকুলেশন কি দেখতে হবে মানে এই যে ফ্র্যাকশন গুলো অ্যানসার বের হচ্ছে এটা আমাকে ওইজন্য আরেকবার দ্বিতীয়বার চেক করে দেখে নিতে হচ্ছে t প্লাস 12 মানে 60 6 2 12 1 13 2 মাইনাস 1/12 এটা 12 মাইনাস 5t বাই 6 সমান এটা 2 12 এটা 12 লসাগু 2 6 তার 78 ও বাবা বলেছি 78 লিখেছি 76 তাহলে 78 থেকে 1 বাদ দিলে আমাদের কত হচ্ছে 77 প্রত্যেকটা এই ক্যালকুলেশন গুলো ওই জন্য মিস্টেকটি হয় এক বলি এক লিখি সমান এটা করলে হচ্ছে 77/12 এক্ষেত্রে ওই একই রকম ভগ্নাংশই বেরোবে মনে হচ্ছে কারণ 6 কে 6 6 দিয়ে এখানে কেটে দিচ্ছি और এখানে হচ্ছে 12 দিয়ে 24 মাইনাস 5 দিয়ে 10 টি সমান 77 और এখানে মাইনাস 10 টি সমান 77 মাইনাস 24 মাইনাস 10 টি সমান এটা বিয়োগ করলে হচ্ছে 4 3 2 5 এটা হচ্ছে আমার t সমান 53/-10 মানে এটাও সেই 5 পূর্ণ 3/10 বুঝি এটাও ফ্র্যাকশনই আসছে তো আমি একবার চেক করা হয়ে গেছে এটা মেবি ঠিকই আছে নেক্সট অঙ্ক x ট্রিপল i x ট্রিপল i হচ্ছে x প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান x প্লাস 6/21 প্লাস 5 মাইনাস x মাইনাস 12/3 এটা সমাধান করলে 2 28 এর লসাগু 28 হবে 28 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 14 দিয়ে গুণ করলে 14x প্লাস 14
মাইনাস 5x মাইনাস 9 হয়ে যাবে, এই প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, সমান এটা 21 আর 3 এর লসাগু হচ্ছে 21, এর নিচে কিছু নেই 1 ধরি, তাহলে এটা 21 কে 21 দিয়ে ভাগ করলে 1, তাহলে x প্লাস 6 প্লাস 21 5 হচ্ছে 105 মাইনাস 3 7, তাহলে 7x প্লাস 12 7 84, এটা কেটে ছোট করে দিচ্ছি 7 4 7 3 और 14 থেকে 5 বাদ দিলে 9x আর 14 থেকে 9 বাদ দিলে 5 বাই 4 সমান 7x থেকে এটা মাইনাস 6x প্লাস 105 আর এখানে 6 যোগ করলে হচ্ছে 111 আর 84 195 বাই 3, কোনাকুনি গুণ করে দিচ্ছি আমরা 3 9 27x প্লাস 15 সমান মাইনাস 4 6 24x প্লাস এটা 195, মানে যদি 200 ধরে নিই 4 2 800, 800 থেকে 20 বাদ মানে 780, ঠিক আছে। এই তো 4 5 20 7 2 4 36 8 3 4 4 3, ঠিক আছে। বা এখানে 27x প্লাস এটা 24x সমান 780 মাইনাস 15 আর এটা 27 4 এ হচ্ছে এই 27 আর 24 এ হচ্ছে আমার 51x সমান এটা 780 থেকে 15 বাদ দিলে 65 765, অর্থাৎ x সমান হচ্ছে 765 বাই 51, এটা কাটাকাটি 3 5 এ 6, এটা 6 7 5 এ 12, 3 দিয়ে ভাগ যাচ্ছে 3 17 আর এটা ডাইরেক্ট এটা ভাগ যেতে পারে, তো একবার আমি দেখে নিই 7 6 5 বাই 51 3 17 51 3 2 6 3 5 15 3 5 15, 17 কে 17 17 5 এ 85 15 51 15 তে কেটে যাচ্ছে 15 आंसर, এটা গেল x ট্রিপল আই। আর আছে কি এদিকে আছে, তারপরে xiv xiv এর ম্যাথড হচ্ছে 9x প্লাস 5 হোল ডিভাইড বাই 14 প্লাস 8x মাইনাস 7 হোল ডিভাইড বাই 7 সমান 18x প্লাস 11 বাই 28 প্লাস 5 বাই 4। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো আমরা এটাতে হয়ে যাবে, খুব বড় হবে না। যখন খুব হরের ক্যালকুলেশন লসাগু অনেক বড় হবে তখন পক্ষান্তর হবে, এখানে কিন্তু খুব বড় হবে না। 14 আর 7 এর লসাগু 14ই হবে, 14 কে 14 দিয়ে ভাগ করলে 1 1 উপরে গুণ করলে 9x প্লাস 5 প্লাস 7 2 হবে, 2 দিয়ে গুণ করলে 8 দিয়ে 16x মাইনাস 7 দিয়ে 14, এটা লসাগু 28 হবে, তাহলে এটা 18x প্লাস 11 আর এটা 4 7 7 5 35, और এখান থেকে আমরা 14 কে 14 এইভাবে কাটতে পারি। 9 16 কত হচ্ছে 25x মাইনাস 14 থেকে 5 9 বাই 1 সমান 18x প্লাস 35 11 মানে 46 ডিভাইডেড বাই 2, কোনাকুনি গুণ করে দিচ্ছি 50x মাইনাস 18 সমান 18x প্লাস 46, লেফটে নিয়ে আসলে হচ্ছে 50x মাইনাস 18x, এখানে 46 এর সঙ্গে ওইদিকে গেলে 18 যোগ, এটা বিয়োগ করলে 50 থেকে 18 বাদ দিলে আমাদের 32x সমান 46 আর 8 64 হয়, অর্থাৎ x সমান 2 বেরোবে। এটা গেল xiv, আর কয়েকটা মাত্রা আছে। এবার xv xv হচ্ছে 3y প্লাস 1/16 প্লাস 2y মাইনাস 3/7 সমান y প্লাস 3/8 প্লাস 3y মাইনাস 1/40। এটাকে সমাধান করব। এই 16 আর 7 এর লসাগু করলে 7 16 7 112, তখন আমার ওইটা কিন্তু অনেকটা বড় লসাগু আসছে, সেই হিসেবে আমরা এইখানটায় পক্ষান্তরটি করব। এই জায়গাটা কিরকম
বা 3y প্লাস 1/16 এইটা এবারে নিয়ে আসবে 8টা মাইনাস y প্লাস 3/8 আর এই পার্টটা ডান দিকে নিয়ে যাবো তাহলে 3y মাইনাস 1/14 ওটা ওখানে গেলে মাইনাস 2y মাইনাস 3/7 তাহলে এই লসাগুটা আমার সুবিধা হবে 16 আর 8 এর লসাগু আমার 16 হচ্ছে 16 কে 16 দিয়ে ভাগ করলে 1 উপরটা হচ্ছে 3y প্লাস 1 8 দিয়ে 16 তাহলে 2y মাইনাস 6 আর এটা 14 লসাগু হবে তাহলে করলে হবে 3y মাইনাস 1 মাইনাস 4y মাইনাস প্লাস 6 2 8 এ 16 2 7 এ 14 और এখান থেকে 3y থেকে 2y মাইনাস 5/8 সমান 3y তে মাইনাস y প্লাস 5/7 তে কোণাগুনি গুণ করলে 7y মাইনাস 35 মাইনাস 8y প্লাস 40 এটা নিয়ে চলে আসে 7y প্লাস 8y সমান হচ্ছে 40 প্লাস 35 और এখানে আগের সাথে 15y সমান হচ্ছে 75 অতএব y সমান হচ্ছে 5 75/15 মানে 5 15 পর্যন্ত 5 হচ্ছে x v হয়ে গেল এবার x vi x vi 5x minus 4x minus 7 into 3x minus 5 সমান 6 into 6 minus 3 into 4x minus 9 into x minus 1 আচ্ছা এটা আমরা গুণ করব 5x মাইনাস এটা গুণ করে দিলে কি হচ্ছে 3 4 এ 12x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20x প্লাস 35 সমান 6 মাইনাস 3 টা ভাগ পরে গুণ করব এটা হচ্ছে 4x স্কয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 9 বা 5x এটা গুণ করলে মাইনাস 12x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 21x প্লাস 20x এখানে যোগ করে দিলে হতো আর লাস্টে করলে হবে মাইনাস 35 এটা 3 দিয়ে গুণ করলে 12x স্কয়ার প্লাস 3 9 27x প্লাস 3 4 এ 12x মাইনাস 27 এইটা এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি তারপরে যোগফল করব এখানে 20 আর 21 41 আর 5 এ 46x মাইনাস 35 ইকুয়াল 27 আর 12 39x माइनस এখানে 6 আর 27 মানে 21 और 46x এদিকে আসলে 39x সমান মাইনাস 21 প্লাস এদিকে গেলে 35 তাহলে এখানে 39 46 মানে এটা হচ্ছে আমার 7x আর এখানে 21 এখানে 14 অর্থাৎ x সমান 14/7 দিয়ে 14 2m এই লাস্টের ম্যাথ গুলো একটু আলাদা হলেও অ্যানসার গুলো ঠিক আছে আর মাঝে কয়েকটি ফ্র্যাকশন বেরিয়েছে আর ফ্র্যাকশন যখনই বেরোবে একবার সেকেন্ড বার চেক করবে কারণ সমাধানের ম্যাক্সিমামটা ইন্টিজার পূর্ণ সংখ্যায় হয় ফ্র্যাকশন বেরোলেই একটু দেখবে ক্যালকুলেশন যদি ভুল হয় ভিতরে বা লাস্টে যে x এর মানটা বেরোবে সেটা ওই স্যাটিসফাই হচ্ছে কিনা বা ভেরিফিকেশন করে দেখে নিতে হয় সেটি আরো ভালো ভেরিফিকেশন করে দেখে নেবে x v double I x v double I এখানে 3 into x minus 4 তার হোল স্কয়ার প্লাস 5 into x minus 3 তার হোল স্কয়ার সমান 2x minus 5 into 4x minus 1 minus 40 এটা সমাধান করলে আমরা এইটা প্রথমে বর্গ ভেঙে দেব a minus b দা হোল স্কয়ার a স্কয়ার minus 2ab plus b স্কয়ার এটা এরকম a স্কয়ার minus 2ab plus b স্কয়ার সমান এদিকটা গুণ করলে 4 2 8x স্কয়ার minus 4 5 20x minus 2x plus 5 minus 40 দেখা যাচ্ছে তো বা
এটা গুণ করে দিচ্ছি 3x স্কয়ার মাইনাস 4 2 8 3 24x 4 4 16 3 48 এটা 5x স্কয়ার মাইনাস 3 2 6 5 30x প্লাস 3 3 के 9 5 45 সমান এটা 8x স্কয়ার মাইনাস 22x মাইনাস 38 এই 35 এটা বিয়োগ করুন। আচ্ছা এই 5 3 8 আর এই 8 মিলে বোথ সাইডে কেটে গেল, এই -24 আর -30 কত হয় -54x প্লাস 48 আর 45 এটা যোগ করলে কত হচ্ছে ওরকম থাক ডান দিকে নিয়ে যাব -22 প্লাস 22x আর এটা হচ্ছে আমার -35 এগুলো ওদিকে নিয়ে গেলে -48 -45 তাহলে এখানে 22 বাদ দিলে -32x 2 আর এটা সবগুলো মাইনাস, তার মানে 45 আর 35 যোগ করলে হচ্ছে আমার 80 আর 48 মানে 48 ওখানে 20 20 40 38 আচ্ছা 8 আর কত হলো 38 বললাম -138 এটা কেটে গেল অর্থাৎ x সমান 138/32। আচ্ছা এটা কাটাকাটি যায় অবশ্য আমরা আরো 4 দিয়ে কাটি 4 8 32 4 3 12 দূর 2 16 32 2 6 12 2 9 18 কি বাজে आंसर চলে আসছে। ক্যালকুলেশনটা একবার দেখে নিই 5 5 10 8 18 হাত থেকে 1 4 4 8 3 11 12 এটা কি 128 হচ্ছে 1 to 8 মেবি দেখে নিচ্ছি 5 5 10 আর 8 এ 18 8 হাতে 1 আর 3 4 12 আর মাইনাস 128 হচ্ছে সরি 128 বাই হচ্ছে 32 তাহলে এবার আমার এটা কেটে যাচ্ছে 4 দিয়ে তাহলে 4 आंसर হচ্ছে 4 आंसर হলো এটা 0 আর এটা হচ্ছে আমার 5 টোটাল লেফট সাইডটা আমার 5 চলে আসছে আর এটা হচ্ছে আমার 4 2 8 থেকে 5 বাদ দিলে 3 আর এখানে 4 4 16 45 থেকে 40 বাদ দিলে 5 তাহলে লেফট সাইড রাইট সাইড একই হচ্ছে তাহলে ঠিকই আছে আমার 4 आंसर। আর একটি ম্যাথ আছে একটি মোটামুটি এক্সারসাইজটা শেষ হলো x b ট্রিপল i 3 into y minus 5 তার হোল স্কয়ার প্লাস 5y সমান 2y minus 3 তার হোল স্কয়ার মাইনাস y plus 1 তার হোল স্কয়ার প্লাস 1। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব এটা ভেঙে দেব a minus b the whole square a square minus 2ab plus b square plus 5y আর এটা ভাঙলে হচ্ছে কি a square ব্র্যাকেট দেবে a square minus 2ab plus b square plus minus এটা y square plus 2y plus 1 plus 1 और এটা গুণ করে দিলে 3y square minus 5 দিয়ে 10 3 30y plus 5 5 25 3 75 সমান এই প্লাস 5y এটা এরকম গুণ করলে হচ্ছে 4y স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 3 12y প্লাস 9 মাইনাস এটা y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1 প্লাস 1 এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের 3y স্কয়ার 4y স্কয়ার থেকে y স্কয়ার বাদ দিলে 3y স্কয়ার মানে এটা ক্যান্সেল হয়ে গেল মাইনাস 30y আর প্লাস 5 মানে মাইনাস 25y प्लस 75 राइट है माइनस 12 2 में माइनस 14y प्लस 9 और एटी নিয়ে আসি 25y प्लस 14y সমান 9 माइनस 75
और -11y সমান 75 থেকে 9 -66, দুদিকে মাইনাস ক্যান্সেল করি, অতএব y সমান 66/11 6। তাহলে এটা বেরোচ্ছে, আমার লাস্টটা বেরোলো। 16 দাগের কিছু অঙ্ক আছে এমন যে সমীকরণ তৈরি করি আর গণিতের গল্প লিখি, এরকম অঙ্ক আশা করি পড়বে না। তবে একটি আমি জাস্ট বলে দিই, বাকিগুলো বলবো না, এগুলো নিজের উপর ডিপেন্ড করে, যে যেরকম ভাবে এ করবে তার সেরকমই হবে অ্যান্সার। সাপোজ 16 দাগের একটি ম্যাথ x সমান দেয়া আছে 5, বলছে সমীকরণ তৈরি করি ও গণিতের গল্প লিখি। তাহলে সমীকরণ তৈরি করি মানে সাপোজ আমি একটি বলছি, ধরো 2x প্লাস 4 সমান ধরো মনে করো 14 দেয়া আছে। এইখান থেকে সমাধান করলে 4টা এদিকে গেলে বিয়োগ করলে কি হবে 10, x এর মান সমাধান করলে 5 হবে। তাহলে এইটা মনে করো আমার সমীকরণটা এলো, এইটা হলো সমীকরণটা, যার সমাধানে x এর মান 5 বেরোবে। তা আমার বলছে সমীকরণ তৈরি করি আর গণিতের গল্প লিখি। তাহলে এখানে যদি গল্প লিখি আমি এরকম, যে ধরো রামের কাছে এক্সটি মার্বেল ছিল, রামের কাছে এক্সটি মার্বেল ছিল, সেই মার্বেল সংখ্যা দ্বিগুণ অপেক্ষা চারটি বেশি মার্বেল শ্যামের কাছে ছিল। শ্যামের মার্বেলের সংখ্যা 14টি হলে সমীকরণ গঠন করো। যদি এরকম থাকে তাহলে আমার সমীকরণটা এভাবে গঠন হয়ে যাবে, আর সমাধান করলে এটা বেরোবে। তাহলে এইভাবে গল্প তৈরি করা যায়, বোঝা গেল? বা এখানে লাস্ট সমীকরণ গঠন করো, না যদি রামের কাছে কটি মার্বেল ছিল, আমি এখানে এক্সটি ধরেছি, তো সে এক্স দিয়ে সমীকরণ করে, তো এইভাবে বাকিগুলো ওভাবে নিজে বের করবে। তাহলে আপাতত এক্সারসাইজটা শেষ হলো। তাহলে সমাধানের উপরে মোটামুটি ক্লাস 8 এর এই যে লাস্টের সমাধান চ্যাপ্টারটা শেষ হলো। এবার যদি আমি সমাধান কোনোদিন ডিসকাস করি, তাহলে সেগুলো এমনি বইয়ের বাইরে আলোচনা হবে। থাকে তোটা।